11,500 টন চাল ভারতকে ফেরত পাঠালো বাংলাদেশ। ভারতের পাঠানো এই চাল খাওয়ার উপযোগ্যই নয়, আর তাই চাল ফেরত পাঠিয়ে রাগ দেখাচ্ছে বাংলাদেশ। ভারতের দাদাগিরির দিন শেষ, এবার সোজা হিসাব, কোনো আপোষ নয়। ভারতকে সোজা বার্তা দিল বাংলাদেশ, নিম্নমানের চাল পাঠাবে, আর বাংলাদেশ তার টাকা দিয়ে কিনে নিবে। সেই দিন আর নেই, দিন বদলে গেছে। 2024-এর 5 আগস্ট, ঠিক 2 বছর আগে ভারতের আজ্ঞাবহ সরকারের পতনের মধ্য দিয়ে ভারতের দাদাগিরির পতন হয় এ দেশে। বাংলাদেশ এখন মাথা উঁচু করে সিদ্ধান্ত নেয়। ভারতের চাল ফেরত পাঠানোর এই এক সিদ্ধান্তেই তোলপাড় শুরু হয়েছে ভারতীয় মিডিয়ায়। সীমান্ত ছাড়িয়ে আলোচনা এখন অর্থনীতি ও ভূরাজনীতির টেবিলে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সত্যি কি বাংলাদেশ ভারতকে বয়কটের পথে হাঁটছে? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডিটিউবের আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশী হিসাবে মানসিক দিক থেকে শান্তি পাবেন আপনিও। ভারতকে নিয়ে আবার নতুন সমস্যা উদ্ভূত হলো, আর সেই সমস্যার পরিস্থিতি বা জায়গা তৈরি করলো আবার বাংলাদেশ। যখন তারেক রহমান অক্টোবরে সফর করতে আসবেন এই ভারতে, ঠিক তার আগে ফের ভারত বাংলাদেশ সম্পর্কে আবারও বড় ফাটল। তবে এর পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একটা বড় চক্রান্ত কাজ করছে, এবং অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যেই বাংলাদেশ কার্যত ভারতের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে ভারতের পাঠানো প্রায় 11,500 টন চাল তা ফেরত পাঠালো বাংলাদেশ। বাংলাদেশের ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছে, না সেই চালের গুণগত মান নাকি অত্যন্ত খারাপ। ভারতের পাঠানো এই চাল খাওয়ার উপযোগ্যই নয়, সে কারণে 11,500 টন চাল ভারতকে ফেরত পাঠালো বাংলাদেশ। চাল ফেরত পাঠিয়ে রাগ দেখাচ্ছে বাংলাদেশ। আচ্ছা ভাবুন তো, যদি পেঁয়াজ, আদা, রসুন, চাল এসব কিছু পাঠানো একেবারে বন্ধ করে দেয় ভারত, বাংলাদেশে চলে যাবে তো? ভারত ছাড়া অন্যান্য পরম বন্ধু যাদের পাঠাচ্ছেন, সেই চীন, সেই পাকিস্তান, তারা বাংলাদেশের পাশে থাকবে তো? শেখ হাসিনা ফিরলে তিনি যখন হাল ধরবেন, ধরে নেওয়া যাক যদি আবার নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি তিনি নির্বাচিত হন, তখন বাংলাদেশ কি করবে? 11,500 টন চাল ফেরত দিয়ে ভাবছেন বিরাট কৃতিত্বের কাজ। ভারতের প্রোডাক্ট সেটাকে নস্যাৎ করে দিয়েছি, ফিরিয়ে দিয়েছি, তার গুণগত মান ভালো নয়। অথচ ভারত প্রামাণ্য দিয়ে দেখিয়ে দিল যে গুণগত মান নিয়ে কোনো প্রশ্নই নেই। উচ্চমানের চালই বাংলাদেশে পাঠানো হয়েছিল। আগেও বহুবার এই চাল বাংলাদেশে গেছে, এবং এবারও 11,500 টন চাল পাঠানো হয়েছিল। আসলে গুণগত মান খারাপ, এটাকে দেখানোর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। কারণ আবারও বলবো, তারেক রহমানের ওপর এই মুহূর্তে চাপ তৈরি করছে জামাতে ইসলামী এবং এনসিপি। তারা বারবার বলছে যে শেখ হাসিনা নিয়ে এত সুর নরম কেন তারেকের। আর পরিস্থিতি যত এগোচ্ছে ততই ঘোরেল হচ্ছে গোটা বাংলাদেশের সামগ্রিক চিত্র। জামাতে ইসলামী আর এনসিপি বলছে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা যদি তোলা হয়, তাহলে তারেক রহমানের সরকার থাকবে না, সেই সরকার ফেলে দেওয়া হবে। তাই এই সব কিছুর ব্যাপারে অত্যন্ত গভীরভাবে ভারত বিরোধিতা দেখাতে হবে। তাই ভারত বিরোধিতা দেখাতে গিয়ে ভারতের 11,500 টন চাল ফিরিয়ে দিল বাংলাদেশ। এবার দেখা যাবে আগামীতে কত ধানে কত চাল। ভারতের ওপর রাগ দেখাতে গিয়ে অনেক কিছু কার্যকলাপ করে ফেলছে বাংলাদেশের সরকার এবং প্রশাসন, কিন্তু সময় যে সব কথা বলবে। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে বলতে চাই, ভারতের দাদাগিরির কোনো স্থান নেই এ দেশে। আপনারা আগামীতে দেখবেন কত ধানে কত চাল, আর বাংলাদেশ ইতিমধ্যেই ভারতকে বোঝাচ্ছে কত ধানে কত চাল। সময় ইতিমধ্যেই কথা বলতে শুরু করেছে। ভারতীয় নিম্নমানের পণ্যের দরকার নেই আমাদের। টাকা হলে আমরা যে কোনো দেশ থেকেই পণ্য কিনতে পারবো। এখন আর কোনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নয়। বয়কটের এই যুগে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে জানে। আমরা ব্যবসা করতে চাই, তবে তা সম্মানের সাথে, কোনো আধিপত্য মেনে নিয়ে নয়। প্রিয় দর্শক, ভারতের এই মানহীন চাল ফেরত পাঠানো নিয়ে আপনার কি মতামত? যদি আপনিও চান ভারতীয় সকল পণ্য বাংলাদেশে বয়কট করা হোক, তাহলে কমেন্ট বক্সে লিখুন বয়কট ইন্ডিয়া। সেই সাথে ভারতকে কড়া জবাব দেওয়া এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। ধন্যবাদ।